আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন যায় আসে না, কিন্তু আপনাদের পাশে আমরা আছি। আপনাদের যে অধিকার, সেই অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনাদের প্রয়োজন কোনো অন্যায় না হয়, অবিচার না হয়, সে কাজটা আমরা অবশ্যই করব। এটা আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা এটা করতে পারবো। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষ এক হয়ে আমরা 1971 সালে যেভাবে দেশটাকে স্বাধীন করছিলাম, তখনও দেখি না কে হিন্দু কে মুসলমান। এখনো আসেন, আমরা সেইভাবে দেখি যে আমরা আমাদের দেশটাকে সেইভাবেই আমরা তৈরি করি। আর সেরকম মানুষরা আবার না আসে যাকে ফ্যাসিস্ট কায়দায় দেশ শাসন করে চলে যায়, যাওয়ার সময় তার লোকজনদের কথা একটা মনেও রাখে না। 15টা বছর পুলিশ দিয়ে আমাদেরকে যে অত্যাচারটা করছে, অপরাধ একটা যে আমরা বিএনপি করছি, আমার ছোড়াকে আমার বিএনপি করছে, তাকে দাঁড়ায় নিয়ে বেড়াচ্ছে, ঠিক না? এইটা যেন না হয় আমরা সেই ব্যবস্থা করতেছি। সংস্কার করার কথা বলছি, আমরা পুলিশের সংস্কার করার কথা বলছি। তারা স্বাধীনভাবে কাজ করবে, বিচার স্বাধীনভাবে হবে, এই রকম একটা রাষ্ট্র আমরা তৈরি করতে চাই। খুব পরিষ্কার কথা। এখনো কিছুক্ষণ আগে বলে আসলাম, পুলিশের ওসি সাহেব আমার বাসায় আসছিলেন। আমি বললাম, আপনার প্রতি আমার একটাই অনুরোধ যে অন্যায়কে প্রশ্রয় দিবেন না, দেখবেন না যে সে কোন দল করে না করে, এগুলো দেখবেন না। যে অন্যায় করবে, যে মানুষের ক্ষতি করবে, সাথে সাথে তাকে আইনের আওতায় নিয়ে সে তার বিচার করবে। একদিন পাখি কারা পড়ে, যাদের বিয়ে হয়, ছেলেরা যাদের বিয়ে তার পাখি পড়ে, মুসলমানদের মধ্যে আপনাদের মধ্যেও পড়ে, তাই না? তাহলে বুকুট পড়ে, একদিন পড়ে, তারপর তার পড়ে না। তো বলছে আমরা সনাতন ধর্মের লোকেরা হচ্ছে ওই একদিনের পব্লিক। আওয়ামী লীগের কাছে আমরা ওই একদিনই ব্যবহৃত হই, সেটা হচ্ছে ভোটের দিন। ভোটের দিন আমাকে লাগিলে সেইটা করে। আমি ভাই ওই কথাও বলতে চাই না। আমি বলি যে আমরা সবাই আমরা বিভিন্ন রাজনীতি করতে পারি। কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, সব করতে পারে, তাই না? কিন্তু এটা নিয়ে আমরা বিভাজন সৃষ্টি করবো কেন? আপনারা আজকে অনেক কষ্ট করে সবাই এখানে আসছেন, বিশেষ করে আমার হিন্দু মা বোনেরা এখানে অনেকেই আসছেন। আপনাদের পূজা পার্বণ, আপনাদের অনুষ্ঠান ছেড়ে আসছেন। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। আমি নতুন লোক না, অনেক পুরানো। মাঝখানে 15 বছর আমি আসতে পারি নাই। এই আওয়ামী লীগ সরকারের কারণে মামলা মোকদ্দমা দিয়ে জর্জরিত করেছে, আমাদের ছেলেপেলেদের জেলে দিয়েছে, অসংখ্য ছেলেপেলে আমাদের সব জেলে গেছে মিথ্যা মামলায়, পালায় বেড়াচ্ছে কান্দর বাড়ি। আমরা চাই না যে মিথ্যা মামলা হোক, সেটা ওই হিন্দু সম্প্রদায়ের উপরই হোক আর মুসলমান সম্প্রদায়ের হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ, সেই মিথ্যা মামলা আমরা চাই না।